এটা কি মগর মূল্য নাকি? পুলিশের মানুষ যা ইচ্ছা তা করবে, এটা তো এদেশে শোভা পায় না। আর আমরা কি আন্দোলন থেকে এখান থেকে রক্তের বন্যা নিয়ে ফিরবো, আমরা আন্দোলন থেকে জীবনে ফিরবো না, আমরা রক্তের বন্যা নিয়ে এখান থেকে ফিরবো, এই আশা এখানে আসছে। আজকে উচি মারছে, আমি ইয়াসমিন আপুকে আনছি, ওনাকে উচি 3টা লাঠি মারছে, এরপর লাঠি চার্জ করছে, লাঠিকে একে ব্লিডিং হচ্ছে, যে এমন অবস্থা অনেকের প্রেগনেন্ট ছিল, বাচ্চা নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমরা আপনাদের কাই না, আপনাদের পরি না, আপনারা জনগণের গোলাম, আপনারা গোলাম হয়ে থাকবেন। কক্সবাজারের রুকিয়াত চাকরিচ্যুত শিক্ষক হলে রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ মুকুট সড়ক অবরোধ করি বিক্ষোভ গড়নে পুলিশ লাঠিচার্জ করি 27 জনের হেফাজতত লয়। যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনত অংশ নিয়ে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন সহ চাকরিচ্যুত শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আছিল বলে জানা গিয়ে পরে বিশেষ সত্ত্বে প্রায় 10 ঘন্টা পর মুস্তাহাল হয়ে তারা মুক্তি দেওয়া হয়। আজকে কিছু বিশৃঙ্খলাকারী আজকে তারা একই আমাদের নির্দেশনা না মেনে, আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমেয় কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে। আন্তর্জাতিক সংস্থা, অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন, তাদের নিরাপত্তার স্বার্থে জনদুর্ভোগ লাঘবে আমরা যারা সড়ক অবরোধ করেছে, গাড়ি বাধাগ্রস্ত করেছে, তাদেরকে হেফাজতে নিই। আমরা সর্বমোট 27 জনকে হেফাজতে নিয়েছিলাম। পরে আমরা সেটা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এবং আগামী 25 তারিখ পর্যন্ত তারা কোনো রকম বিশৃঙ্খলা করবে না এরকম শর্তে তাদেরকে আমরা মুসলেখা নিয়ে জিম্মায় দিই। এখানে নেতৃবৃন্দ আসছেন, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা আশা করব আগামী 25 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার এখানে সফর রয়েছেন, এই সফর উপলক্ষে এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে, সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। এই বিষয়ে জানতে চাইলে মুক্তির পর জিনিয়া শারমিন হয়, এই টিচারদের চাকরির মেয়াদ ছিল ডিসেম্বর 31-25, কিন্তু বিনা নোটিসে, কোনো নোটিশ ছাড়া 1 ঘন্টার মধ্যে তাদেরকে রিজেন লেটার ধরিয়ে দিচ্ছে। তাহলে এটা বৈদেশিক ষড়যন্ত্র ছাড়া আর কি? বোঝার কিছু নেই। ঠিক আছে, ওরা বলতেছে ফান্ড ক্রাইসিস, আমরা মানলাম ফান্ড ক্রাইসিস, আপনাদেরটা আমরা মানলাম, তাহলে সমান সমান হইল না কেন? রোহিঙ্গার অর্থাৎ চাকরি চলে যেত, বা এদের বা রোহিঙ্গাদের দেশেই থাকতো, স্থানীয়দের চলে যেত। কিন্তু হয়েছে কি, রোহিঙ্গাদের দেখে গেছে বাট স্থানীয়দের চাকরি চলে গেছে। তো এখানে আসলে অনেক বেশি হট্টগোল, অনেক কিছু আছে। আমরা হয়তো এই বিষয়ে অভিজ্ঞ না, সেই জন্য আমরা আরও অনেক কিছু বের করতে পারিনি। এখন যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি ঘটে গেছে, এটা শুধু শিক্ষক আন্দোলনে নেই, এটা আমরা চাই, এটা নিয়ে আমরা একটা ভালো একটা উকিয়াভাসী রেস তুলব যে রোহিঙ্গার সমস্যার একটা সমাধানের জন্য। মূলত ইউনিসেফের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা ক্যাম্পত নিয়োজিত প্রায় 1250 জন শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর গত 3 মাস ধরে পুনর্বহালের দাবি আন্দোলন করিয়ে এই বহিষ্কৃত শিক্ষক হল। দুঃখের বিষয়ে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম অনেক মিটিং হয়েছে, যেটার কারণে আমরা আসলে সব ক্ষেত্রেই মানে বিশ্বস্ততাটা হারিয়েছি। প্রশাসন বলেন বা তারা আমাদেরকে 1 মাস সময় দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডিসিশনটা তো তাদের হাতেও না, এটা বহির্বিশ্বে। তো একটা জিনিস আমি আপনাদের এটা কোট করতে চাই, আমরা দেখেছি কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেক স্টুডেন্টরা বাইরে এসে পড়াশোনা করতেছে। এটা ভাইরাল হওয়ার পরও কিন্তু প্রশাসন কোনো মানে আইনি পদক্ষেপ নেয়নি। আমি তাদের দুর্বলতার কথাগুলো বলছি। এর পরবর্তী গিয়ে রোহিঙ্গা টিচার যেগুলো চাকরি করে, এদেরকে আসলে বৈধতা আছে চাকরি করার মতো? এখানে কিন্তু শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী, তাও সীমিত সংখ্যক 3 থেকে 4-5 হাজার টাকা এরকম একটা চামপিং কিছু, হ্যাঁ এরকম কিছু। কিন্তু আমরা দেখছি এদের বেতন হয় 13,000-14,000, রোহিঙ্গাদের বেতন। আমাদের কি অপরাধ ছিল? আমাদের চাকরি ফিরিয়ে পাওয়াটাকে আমাদের অপরাধ ছিল এই দেশে? আমরা কি সুন্দর করে 2 মুঠো ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করা ছিল, এটাই আমাদের অপরাধ ছিল? তাহলে আমাদের আর কি অপরাধ ছিল? আমরা তো বুঝতে পারতেছি না। আমরা কারো ক্ষতি করি নাই, আমরা গাড়ি ভাঙচুর করি নাই, আমরা ধর্মঘট করি নাই, আমরা কোনো কিছু করি নাই। আমরা শুধু আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি। এই অবস্থায় যদি আমাদেরকে এরকম করা হয়, তাহলে আমরা কোন দেশে গিয়ে বাঁচবো? এই দেশে তো আমাদের আর থাকার কোনো জায়গাও থাকবে না। আমরা রাজপথ থেকে হাসপাতালে, কারণ আমাদের যতগুলো টিচার আছে উকিয়া থানার ওসি দিয়ে, পুলিশ দিয়ে আমাদেরকে লাঠি চার্জ করছে, আমাদেরকে বেদরণ মারধর করছে, নির্যাতন করছে। আমরা পিএসসি র্যাবের শিকার হয়েছি, কারণ
এরা আমাদেরকে মহিলা পুলিশ ছাড়া এভাবে কতগুলো মেয়েদের এদের মা বোন নাই। এটা আমাদের স্থায়ীদের ন্যায্য দাবি, যেখানে কিন্তু আমরা বারবার করে আমরা প্রশাসনকে বলতেছিলাম, আমরা ইউনু মহোদয়কে বলতেছিলাম, ডিসি স্যারকে বলছিলাম এই বিষয়টা নিয়ে একটা সমঝোতায় বসার জন্য। তারা আমাদেরকে ডেট পিস করে, সেই ডেট থেকে কিন্তু তারা ডেট পিস করার পরে আমরা ওখানে যাই, ওখান থেকে আলাপ শেষ করার পরে তারা আমাদেরকে বলে যে আমরা আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি। সেই ফিডব্যাকটা যতটুকু দেওয়ার কথা ততটুকু কিন্তু তারা কার্যকর করতে পারে না। আজ বেনা সকালে ওর মাইয়া গলো মাঝে তারা কলিক হাসপাতাল মাছ চাইতে গিয়ে আর মাইয়া কিন্তু হঠাৎ করে তারা মাইদুর করে লাড়ি চার্জ করে আর মাইয়ারও টানা লেগেছে। আর সকাল ধরি থানা তার সিধে আজও আর ঢুকতো না। এর আগে চাকরিচ্যুত শিক্ষকলে অভিযোগ করছে বিভিন্ন এনজিওর বরখাস্ত হইনে শিক্ষকলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে সড়কের একটা গতি দিয়ে এরে তারা অবস্থান করছিল, কিন্তু এনজিও কর্মী হলো গাড়ি আটকে ফেললে পুলিশ আইরে লাঠি চার্জ করে এবং আন্দোলনকারী হলো টানি হিস্ট্রে গাড়ি তুলে ফেলায়। উচিত সব বিনা কারণ আমাদেরকে যে নির্যাতন করছে সেটার দাবি আমরা আমাদেরকে অবশ্যই দিতে হবে, সেটা আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে সেটা ইয়া করতে হবে। ওই প্রতিবাদ আমাদের সবার জনগণের কাছ থেকে চাই, ওকে টানার উচিত। কোনো কারণ ছাড়া আমাদেরকে এই নির্যাতন কি জন্য করছে, তাকে সে আমাদের পক্ষে হবে তো সে এনজিওর পক্ষে কি জন্য হয়েছে, এনজিওর দালালি বন্ধ করতে হবে, নাহলে আমরা থাকবো, নাহলে ওকে টানা উচিত থাকবে, সেটা আমরা গিয়া করে নিবে। আজকে আপনারা কোন অধিকারে কিনে একে গ্রেপ্তার করছেন? আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনারা আমাদের কাম আমাদের পড়েন, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে চলেন। আপনারা কোন অধিকারে আমাদেরকে অ্যারেস্ট করেছেন? মহিলা পুলিশ ছিল না, সবাই পুলিশ, মানে ছেলে পুলিশ। পুলিশে বেশি অত্যাচার করছে, আর আমাদেরকে কোনো ধরনের ভিডিও করতে দেয় নাই। যে ভিডিও করছে তার থেকে মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে, উচি মারছে। আমি ইয়াসমিন আপুকে আনছি, ওনাকে উচিত 3টা লাঠি মারছে, এরপর লাঠি চার্জ করছে। আমাদের সাথে কোনো ধরনের কথা বলা নাই, ওনারা সরাসরি এসে লাঠি চার্জ করছে। এর মধ্যে ফলিয়ার মধ্যে আমি ছিলাম, আমার জানা মতো আমি যা দেখছি, আমি যারা ক্যাম্পে জব করে তাদেরকে গাড়িও যেতে দিই নাই, মানুষকে যেতে দিই নাই। কিন্তু ওনারা কি করছে, হঠাৎ পুলিশ এসে ওসি এসে আমাদের টিচারকে অনেক ধরনের মারধর করছে। একজন টিচারকে উনি ফেলে এভাবে হয়রানি করছে, এগুলো বলার মতো না। আমার নিজের চোখে দেখছি ওনাকে আমি। ওনার থেকে সন্ধ্যার চেন একটা নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে, ভিডিও করার কারণে ওনারা এগুলো করছে। আরো 2জন টিচারকে অনেক মারছে। যখন আমরা ভিডিও করতেছি তখন ওনারা মোবাইলগুলো নিয়ে ফেলছে, 2-3 জন থেকে মোবাইল নিয়ে ফেলছে, বেশি অনেক মারছে। তারপর আমরা এর বিচার চাই, বিশেষ করে ওসি সাহেব আমাদেরকে হাত তুলছে অনেক, ওনার বিচার চাই। অনেক জায়গায় জড়ো হয়েছিলাম, কিন্তু আমাদেরকে রায় পাবো হচ্ছে পুলিশের তাড়া দিয়ে ওখান থেকে বিতাড়িত করা হয়। আমরা পরবর্তী হচ্ছে 1 ঘন্টা পর আবারও 1-2 ঘন্টা পর হচ্ছে আবারও থানা অভিমুখে চলে যাই। 27 জনকে সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছিল আমাকে পলিবারের রাস্তা মাঠে থেকে। ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ধাপে ফিমেল সহকর্মী এবং আমাদেরকে যারা দেখতে গেছিল, এমনকি টিচার না, কক্সবাজার থেকে যারা ছাত্র প্রতিনিধি আসছিল তারা আমাদেরকে দেখতে গেছিল। যিনি আছেন নৌসাদ আছে, আমাদেরকে এখানকার ছাত্রদলের রিয়াস আছে, ওরা দেখতে গেছিল। তাদেরকেও কি ওখানে লকআপে ঢুকে রাখছে, হাজতখানায়। এই ঘটনার পর উত্তেজিত আন্দোলনকারী থানার সামনে ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 3 ঘন্টার বৈঠকত উপজেলা জামাত, বিএনপি, এনসিপি নেতৃবৃন্দ ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত আছে। বৈঠকত সিদ্ধান্ত হয় আগামী 25শে আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারের আগমনের আগ পর্যন্ত ব্যাক ধরনের আন্দোলন স্থগিত রাখিবার সত্ত্বে মুস্তেহাল হই এই 27 জনের ছাড়ি দিয়ে। C+ TV, চট্টগ্রাম।